দেখো, আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে কোষে দেখি 22.3। এটা হচ্ছে ক্লাস 7-এর সমীকরণ গঠন ও সমাধান চ্যাপ্টারে। এখানে দেখো 2-এর দাগের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আজকে আমরা করব। বলছি সমাধান দেখে সমীকরণ তৈরি করি, সমাধান দেখে সমীকরণ তৈরি করি ও গল্প লিখি। তাহলে এখানে আমাদেরকে সমাধানটা দেওয়া আছে, আমাদেরকে সমীকরণটা তৈরি করতে হবে। সমাধানটা দেওয়া আছে, যেমন x=6, এটা একটা সমাধান, এবং এই সমাধানটা থেকে সমীকরণটা প্রথমে তৈরি করতে হবে। যে কোনো একটা সমীকরণ তৈরি করতে হবে তোমার নিজের পছন্দ মতো, এবং সেই সমীকরণটা অনুযায়ী তোমাকে গল্পটা লিখতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে অঙ্কটা আছে সেটাতে দেখো, প্রথমে যে অঙ্কটা আছে x=6। তাহলে এখানে প্রথমে তোমাকে এটা একটা গল্প লিখতে হবে। গল্প লেখার আগে তোমাকে একটা সমীকরণ তৈরি করতে হবে। দেখো x=6 তো আমাদের আছে, এটা থেকে আমি কিভাবে নতুন সমীকরণ তৈরি করতে পারি। দেখো এখানে আমি যদি উভয় পক্ষে 3 দিয়ে গুণ করে দিই, উভয় পক্ষে যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানেও 3 × x আর এখানে 6 × 3। এদিকেও 3 দিয়ে গুণ করলাম, এদিকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত হইল? 3x হয়ে গেল, আর এটা হয়ে গেল 318। এরপরে বাঁ দিকটা যেহেতু 3x হয়ে গেল আর ডান দিকটা হয়ে গেল 18। এরপরে আমি উভয় পক্ষে হয় যোগ করতে পারি কিংবা বিয়োগ করতে পারি। বিয়োগ করলেও আমার হবে, কিংবা যোগ করলে বা তুমি আলাদা কিছুও করতে পারো। তাহলে এখানে আমি 10 যোগ করে দিলাম, কোন দিকে? 2 দিকে যোগ করে দিলাম 10। তাহলে এখানে বাঁ দিকে কত হলো? 3x + 10, আর ডান দিকে হয়ে গেল কত? 18 × 10 = 28। এরপরে আমরা একটা গল্প লিখব। আমরা সমীকরণটা কিন্তু লিখলাম, সমীকরণটা হলো এরকম যে 3x + 10 = 28। এবার এই সমীকরণটা দিয়ে তোমাদেরকে একটা গল্প লিখতে হবে। তুমি এটা বলতে পারো গল্পটা হচ্ছে কি, ধরো x-এর 3 গুণ, তার সাথে 10 যোগ করা হয়েছে এবং তারপরে 28 পাওয়া গেছে। এটা তোমরা এটা বলতে পারো যে আমার কাছে যা টাকা আছে শ্যামের কাছে তার 3 গুণ টাকা আছে, 3 গুণ টাকা অপেক্ষা 10 টাকা বেশি আছে। তাহলে আমি এটা লিখছি যে আমার বা শ্যামের কাছে আমার টাকার 3 গুণ, যেহেতু এখানে 3 × আছে, এখানে আমরা 3 গুণ টাকা, 3 গুণ টাকা অপেক্ষা 10 টাকা বেশি আছে। তাহলে শ্যামের কাছে আমার টাকা 3 গুণ টাকা অপেক্ষা 10 টাকা বেশি আছে। যদি শ্যামের কাছে 28 টাকা থাকে, শ্যামের কাছে 28 টাকা থাকে, তবে আমার টাকার পরিমাণ কত? আমার টাকার পরিমাণ কত? এটা হলো আমাদের গল্প লেখা যে শ্যামের কাছে আমার টাকা 3 গুণ টাকা আছে। দেখো শ্যামের কাছে আমার টাকাটা যদি আমি x ধরি, তাহলে x-এর 3 গুণ, তার সাথে 10 টাকা বেশি, তার ফলে শ্যামের টাকা দাঁড়িয়েছে কিন্তু 28 টাকা। সেটাও আমরা বলে দিয়েছি শ্যামের কাছে 28 টাকা আছে, তবে আমার টাকার পরিমাণ কত। তাহলে আমারটা মানে কি? এক্সটা।
তাহলে এক্স টার্ম এটা যদি আমরা সমাধান করি তাহলে ব্যাক করে কত হবে 6 পাবো, তাহলে 6 হবে অ্যান্সার। তাহলে আমার টাকার পরিমাণটা হচ্ছে 6, সেটার থেকে আমি এই গল্পটা বানিয়েছি। দেখো এরপরে এটা তুমি আলাদাভাবেও বানাতে পারো, আমি এটা এইভাবে বানিয়েছি, তুমি নিজের মতোভাবে আলাদা করেও কিন্তু গল্পটা করতে পারো, সমীকরণটাও আলাদাভাবে করতে পারো। এরপরে পরে আরেকটা অঙ্কতে একটা আলাদা রকমভাবে করব। দেখো টি ইকুয়াল টু 7 আছে, এখান থেকে একটা সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ গঠন করতে গেলে প্রথমে দেখো এখানে টি ইকুয়াল টু আমার 7 আছে। তো এখানে আমরা আগে যেমন গুণ করেছিলাম, আজকে এবারে কিছু একটা ভাগ করে দেবো। ধরো টিকে আমি 5 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 7কেও আমাকে কিন্তু 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে টিকেও 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 7কেও 5 দিয়ে ভাগ করলাম। এরপর আমি কিছু যোগ করে দেবো, তাহলে টি আমি বিয়োগও করতে পারি। t/5 মাইনাস করে দিচ্ছি, মাইনাস আমি একটা 3 বিয়োগ করে দিচ্ছি। 3 যদি বিয়োগ করি তাহলে হবে কি দেখতে হবে না, যোগ করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি। 3 যদি যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু 7/5 তার সাথেও কিন্তু 3 যোগ হয়ে গেল। তাহলে 7/5 সাথে 3 যোগ হয়ে গেলে কত হবে, এটা হয়ে গেল 5, তাহলে 7 আর 15, এটা হচ্ছে 22/5। তাহলে আমার সমীকরণটা যেটা পেলাম সেটা হচ্ছে t/5 প্লাস 3 সমান হচ্ছে 22/5। এটাকে তোমাকে একটা গল্প বানাতে হবে। আমি এই t/5 যেটা আছে, এই t/5টা আমি মনে করতে পারি t ইন্টু 1/5 প্লাস 3, t ইন্টু 1/5 মনে করতে পারি। তাহলে এটা আমি বলতে পারি যে এই টিটাকে যদি আমি একটা কোনো সংখ্যা, যে কোনো একটা সংখ্যা মনে করি, তাহলে সেই সংখ্যার 1/5 গুণ, সেই সংখ্যার 1/5 গুণের সাথে আমি যদি 3 যোগ করি তাহলে যোগফলটা কত হবে, 22/5 হবে। তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা গল্পটা এইভাবে বলতে পারি। তাহলে এইটা যেহেতু ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যা ধরে নিতে পারি। তাহলে এখানে লিখব কোন সংখ্যার সঙ্গে, বা কোন সংখ্যার 1/5 গুণের সঙ্গে, তাহলে কোন সংখ্যার 1/5 গুণের সঙ্গে কত যোগ করা হয়েছে, 3 যোগ করা হয়েছে। যোগ করা হলে কি হবে, যোগফল হবে। তাহলে যোগফল কত হবে, এখানে কত আসছে 22/5 হবে। তাহলে এটা আমাদের একবারেই কিন্তু প্রশ্নটা হয়ে গেছে যে কোন সংখ্যার 1/5 গুণের সঙ্গে 3 যোগ করা হলে যোগফল 22/5 হবে। তাহলে এটা হয়ে গেল একটা গল্প। তাহলে এইভাবে আমরা কিন্তু গল্পগুলো বানাতে পারি বিভিন্ন রকম সমীকরণ গঠন করে। আমি এটা যদি 3 দিয়ে ভাগ করতাম তখন আমি কি করতাম, তাহলে সংখ্যাটার সঙ্গে 1/3 বলতাম, 1/3 গুণ হয়ে যেত। আমি কথার মানে বলছি, এখানে আমি যদি যেটা লিখেছি 5 দিয়ে ভাগ করেছি, আমি যদি এখানে 3 দিয়ে ভাগ করতাম তাহলে t/3 হয়ে যেত, আর এখানে কিন্তু 7/3 হয়ে যেত। তারপর এখানে যেমন যোগ করা হয়েছে, আমি যদি বিয়োগ করতাম, আমি যদি 3 বিয়োগ বা 5 বিয়োগ করলাম, 5 বিয়োগ করলাম, বা এর থেকে আরও হয়তো 2 বিয়োগ করলাম, 2 বিয়োগ করেছি, তাহলে এদিকেও কিন্তু 2 বিয়োগ করতে হবে। এদিকেও 2 বিয়োগ করলে এদিকেও 2 বিয়োগ করতে হবে। তাহলে এখানে t/3, এখানে কি হবে -2 সমান হচ্ছে কি, এখানে বিয়োগ করলে কত হচ্ছে 6, মানে 1/3। তখন কি হতো, তখন লেখাটা হতো কি, কোন সংখ্যার 1/3 সঙ্গে,
এখানে টি মানে কি, টি/3 মানে হচ্ছে কি টি ইন্টু 1/3 -2 দ্যাট ইজ ইকুয়াল টু 1/3। তাহলে কোন সংখ্যার 1/3 সঙ্গে 1/3 গুণের সঙ্গে 2 বিয়োগ করলে, এখানে যোগ লেখা হয়েছে তখন আমরা বিয়োগ লিখতাম, তারপরে বিয়োগ ফল হবে, যেখানে যোগ ফল আছে সেটা বিয়োগ ফল হবে, আর এটা হবে 1/3। তাহলে এইভাবে কিন্তু যত রকমভাবে তুমি সমীকরণ গঠন করবে তুমি তত রকম গল্প লিখতে পারবে। এরপরে আমরা এগুলোর অনেকগুলো অ্যান্সার হতে পারে, তুমি যত রকমভাবে তুমি একটা সমীকরণকে তৈরি করতে পারো এই সমাধানটা যখন দেওয়া থাকবে। এরপর আমরা পরে আরেকটাতে যাব। এখানে দেখো কি আছে, m = 5/6। তাহলে m = 5/6 যদি হয় তাহলে আমরা এটা থেকেও একটা সমীকরণ গঠন করতে পারি। কি করব, এটা ধরো এখানে 5x-টা 5 আছে, তো এটাকে mটাকে আমি এই 6টাকে দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত হলে 6m হয়ে গেল। 6m = 5। এই 6m আছে, তো 6m এর সাথে তুমি একটা কিছু বিয়োগ করে দিচ্ছ, ধরি 5 বিয়োগ করে 5 নয় 4 বিয়োগ করে দিলে, 4 বিয়োগ করে দিলে 4 বিয়োগ করে দিলে কত হবে, 1 হবে। মানে এখানে 5 - 4 হবে, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে এখানে তুমি সমীকরণটা হতে পারো যে 6m - 4 সমান হচ্ছে 1। তো এখানে তুমি কি লিখতে পারো, এখানেও তোমাকে কিন্তু কোনো সংখ্যা ধরতে হবে, যেহেতু m এর মানটা একটা 5/6 আছে, এখানে তুমি কিন্তু টাকা পয়সা এটা কিন্তু ধরলে ভালো হবে না, ঠিক হবে না। তাহলে এটা তুমি mটাকে একটা কোনো সংখ্যা ধরতে পারো, যে কোন সংখ্যার 6 গুণের সঙ্গে 6 গুণ থেকে 4 বিয়োগ করলে কোনো সংখ্যা 6 গুণ, এখানে m এর সাথে mটা যদি কোনো সংখ্যা ধরো তার 6 গুণ, সেখান থেকে তুমি 4 বিয়োগ করছো, 4 বিয়োগ করলে কত হবে, 1 হবে। তুমি সেটা এইভাবে লিখতে পারো যে কোন সংখ্যার 6 গুণ 6 গুণের থেকে 6 গুণ থেকে 4 বিয়োগ করলে 4 বিয়োগ করলে কি বিয়োগ ফল কত হবে, 1 হবে। তাহলে তোমার সংখ্যাটি নির্ণয় হবে। সংখ্যা বলেছে সেটা মূলত সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, পজিটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা, যাই হোক কিছু একটা হতে পারে। তো এখানে সংখ্যা বলতে সব রকম সংখ্যাকে বোঝা যায়, বাস্তব সংখ্যা বোঝা যায়। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমরা সবগুলোই বাস্তব সংখ্যার কথাই আছে, কোনো অবাস্তব সংখ্যা নেই, সেই জন্য সেই বাস্তব কথাটা আমরা লিখলাম না। তাহলে কোন সংখ্যার 6 গুণের সঙ্গে 4 বিয়োগ করলে বিয়োগফল 1 হবে। তাহলে এটা হচ্ছে তোমার গল্পটা, এবং এটার সমীকরণটা হচ্ছে এটা, ঠিক আছে। এরপর আমরা পরে আরেকটাতে আছে সেটা যাচ্ছে, এটা তুমি একই রকমভাবে তুমি লিখতে পারো, যে ধরো y = 12 আছে, y = 12টা তুমি প্রথমে 6 দিয়ে বা 5 দিয়ে গুণ করে দিলে, তাহলে এদিকেও তুমি 5 দিয়ে গুণ করলে, আর এদিকেও তুমি 5 দিয়ে গুণ করলে। 5 দিয়ে গুণ করার পর তাহলে 5 হলো, 5y হয়েছে, আর এদিকে 5 × 12 = 60 হয়েছে। এরপর তুমি যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, তুমি এটা 40 বিয়োগ করে দিলে, যোগ করে দিলে, তাহলে ডান দিকেও 40 যোগ করে দিলে, তাহলে কি হলো অ্যান্সারটা, তাহলে ডান দিকে হয়ে গেল 100। তাহলে 5y + 40 দ্যাট ইজ ইকুয়াল টু, এটাও তুমি সেই টাকা কিংবা আলাদা কিছু ধরতে পারো, যে রামের কাছে বা রহিমের কাছে রামের 5 গুণ অপেক্ষা 40 টাকা বেশি আছে।
এখানে 5 বলতে পারছো, তাহলে বা শ্যামের কাছে রামের 5 গুণ অপেক্ষা 40 টাকা বেশি আছে। যদি শ্যামের কাছে 100 টাকা থাকে, যদি শ্যামের কাছে 100 টাকা থাকে, তবে রামের টাকার পরিমাণ কত? তাহলে এইভাবে তোমরা কিন্তু গল্পগুলো লিখতে পারবে। তাহলে এটা সমীকরণটা কি গঠন করেছিল? 5y + 40 = 100। তাহলে এইভাবে আমরা গল্পগুলো সমাধান থেকে সমীকরণটা লিখতে পারছি এবং তার থেকে আমরা গল্পটা লিখতে পারছি। এটা তোমরা আলাদাভাবেও তোমরা করতে পারো।